আকাশটা পুরো মেঘলা গাইস। আর এখন আমি ছাদে চলে এসেছি, একটা লং ভিডিও পোস্ট করবো ভাবলাম এই নিয়ে। খুব ডাকছে গাইস। কৃষ্ণ আমি রাধা, তোমার আমার প্রেমের মাঝে নাই রে কোনো বাধা। কৃষ্ণ আমি রাধা। ও মাই গড, কত জোরে আওয়াজ! আর এই পাখিগুলো ভাবছি যে এই পাখিগুলো কী করবে এখন এখানে। তিনটে তিন শালিক ঝামলা খাওয়াই আবার দেখাই চড়ুই পাখি। ওদের বাড়িও দুটো শালিক নম্বর করে নিলাম। রাত মজা उसके बाद देखा जी उसके बाद मुझे उसके बाद। তো গাইস আমার ঠাকুর পুজো দিই, আমি তুলসী গাছটা থেকে ভাবলাম করে তুলসী পাতা তুলে নিয়ে যাই, যখন নিচেই যাচ্ছি। আর তুলসী পাতা তোলার সময় কিন্তু অবশ্যই একটা কবিতা না সরি একটা মন্ত্র করতে হয়, এটা সঠিকটা আমি বলে দিচ্ছি। বলি, ডালে কৃষ্ণ পাতায় হরি, একটু সরে কৃষ্ণ তুলসী তুলি। আবার বলছি, ডালে কৃষ্ণ পাতায় হরি, একটু সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। তো এই হলো আজকের মন্ত্র। এবং তুলসী গাছে জল দেওয়ার সময়ও কিন্তু মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটা হলো, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিও ঠাই। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিও ঠাই। তোরা ভালো করে থাকিস, ঝড়ে কিন্তু তোদের বেশি কষ্ট রে, কিন্তু বৃষ্টি হলেই তোরা আবার নতুন জীবন ফিরে পাস, তাই তো? একটা গাড়ি ধরে কাজ করলাম, এটা পুরো মাটি, মাটিটা অন্য কিছুতে বসাতে হবে। মাটিতে যে গাছটিগুলো সেই গাছটা দেখে নিই। তুলসী তো এই কালাই হবে। কি তাই কি ভাইটা আমার খুব জানে। একটা জিনিস আঁকছি, দাঁড়া ওইটা দেখাচ্ছি। তো গাইস দেখো কি এঁকেছি, তোমরাই বলো তো। তারপরে ছোটো ছোটো করে এখন নিচে হয়ে যাবা।
বাস টাস পড়ে কিনা তার নেই ঠিক, আমার খুব ভালো লাগে এগুলো। মাথা হচ্ছে মার। আমি এখন বাড়ি যাই, তোমরা আরো ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। টাটা।